আমার আব্বার মতন কৃপা এই বাঘা ছড়াই আর কেউ নেই। প্রতি বছর কুরবানির সময় লিল্লার কষ্ট আসে আর কেটে টেনে না। আর আব্বার না আব্বা এত কীর্তি আমার এই লুঙ্গি কিনে দিল। সে আমার যখন 2 বছর বয়স তখন আমি অফ করে দিই। এখন এসে থাকিতে মাজায় এত কীর্তি আমার বাপ আল্লাহ ও খুলিও দেয় না আল্লাহ। এই বলেই দুলাভাই যে দুলাভাই এ দেখ ভালো আছিস? আমি ভালো আছি। এ আব্বুর বলি দে আমি আসছি বলো। তুমি কালকে গেলি না? সে 3-4 দিন হয়ে গেল। ও তা আবার আসছি না? আমি আবার আসছি, তুই আব্বুর বল। আচ্ছা আমি আবার বলছি। আমি বলো আসিস বলো। আচ্ছা আসিস। শোন ওই গোষ্ঠ নেষ্টি বলবি। গোষ্ঠ তুমি আপনি মিষ্টি রাখবে? ওরা আছে বাগাছাড়ায় অনুষ্ঠান দেখতে গিয়ে সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ, কোনো মিষ্টি দোকান খোলা নেই। একটুখান খেয়াল। আচ্ছা আমি পালিয়ে নিয়ে আসবো, তুই আব্বার বলিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ আব্বা কিরবির আর এক ভরণ দিলা দিলাবা প্রতি সপ্তাহে আসবে আব্বা আব্বা কনেকে মরিসতে কিন্তু মরেও না। রে হাউমা করতেছিস কেন এখানে পড়ি? আব্বা কি তুমি কনে গেলেন? হ্যাঁ কনে গেলেন তুমি? তাও তোর পেট দিয়ে বানায় নাকি? এদিকে আব্বা ওই দুলাভাই ফোন করি তোমার জামাই মরি গেছ ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মরে নে আপন মায়ের স্বামী না? হ্যাঁ ও কি মরিছে হয় কিনা? না মরিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো মরে নে। ও আইসতি যে হ্যাঁ আমি বৃষ্টি আনতি গত পরশু দিন মারি গেল। জামাই ওইরাম করলে আসলে ওরাম করতি রে। এই তুই উল্টো পাল্টা করবি না একদম। আশ্রয় নারী বের করতে তোর একদম ফেরিতে পাগলামি তার দেশ। আর কি বাবা গোশ খাচ্ছিস না? গরু কত আনতি 3 কেজি। গত কুরবানি দিনে গোস্ত খালি আবার কুরবানি আসার মতন হইল। প্রত্যেক কুরবানির মধ্যে আমার গোস্ত কিনতেই তোমাকে বাবা গরুর গোস্ত আনতি। হ্যাঁ গরু গোস্ত সব আমি বলতে হয়ে গেল। ওই আমরা যে ভেখানে কাটি হ্যাঁ মারকে ওই বলি কি কাজ হয়ে যাবে না। আমি বলে গেলাম বলো না ও দুলাভাই ঠিক জায়গায় আসছো? হ্যাঁ আমাকে বাড়ি না তোর শ্বশুর বাড়ি। ও ঠিক আছে, তাহলে ঠিক আছে না? আর এটা তোর শালাটা এটা ভালো রয়েছে। হ্যাঁ ভালো আমি দেখতে পাই, তা সে সন্ধ্যেবেলা হয়ে গেছে অত ভালো দেখতে পাচ্ছি। তো মিষ্টি গো ওই দেখ ও চুকিরে মিষ্টি শয়তান সহ্য আব্বাই নেই। আব্বা তুই মিষ্টি কই? তুই আবার পা আমি যাই কি জামাই ওরামপুর মারতি নেই আমি বুঝে উঠতে পারি না বাপ। তুমি তো সব পা স্লিপ করি। হ্যাঁ আচ্ছা আমার শরীরের উপরে পাহাড় পড়লো গন্তে। আমার আব্বা পা স্লিপ করে তো ঘাড়ে পড়বি। ও তোর মুখের পর পড়তে পারিনি? না তো মিষ্টি কই? তুমি আমার পা খুঁজি পাবা না, বেদ দিনও পাওনি বাপুরে। ওই মিষ্টি ওই রে মিষ্টির কথা কই দিদি না। আইডি দাও তোকে এখানে কানাচি কুকুর রই না, কালো কুকুর। আমি মিষ্টি আনতে গিয়ে ওখানে আমি পড়ে গেছি, আছে মিষ্টির দোকানে ধরবি কোন দিক ধরবি? দেখ আব্বা কোন দিক ধরবি? তুই কুকুর মারতে পারিস না? হ্যাঁ আমি বুঝতে পারছি হেলদি কুকুর তো। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি। কেমন দেখ কালো করতেছে। বুঝা গেল। হ্যাঁ হ্যাঁ কুকুর কি কুকুর আমরা তো বুঝি ফেলাইছি। কুকুর আবার হইল দেয় নাই। হ্যাঁ শোনো বল। ও বলেন আবার তো এটা কানি করে গেলে আছে ও কত টাকা পরে আমার কিলো বেন হাইতো কিলো। তাহলে হাসি লাগে না তাহলে? এই হ্যাঁ তুমি ওই কখন আইছো বাপ? আমি হ্যাঁ এক্ষুনি আসলাম না, অনেক আগে তা চলে যাও না তাহলে আপনার মেয়ে আমার 4-5 দিন থাকতে বলি। শোনো আমরা তো কেউ বাড়ি থাকছে না, হ্যাঁ আমরা চলে যাচ্ছি কুটুম বাড়ি। তাহলে মনে হয় তুমি কালকের দিকে এসো। আমি ওই রান্নাঘরের দরজা খুলতে গেলে আমি ওখানে থাকতে পারবো না। আমি তা থাকো দাদা রান্তি বলিলাম রাইজি হ্যাঁ বাপ ও তাহলে তো ভালো মন্দ রান্না। আর হচ্ছে আপনার মেয়ে আসেনি?
ও বলতে কি ও ওই দিকে নেড়ো আর আমি এই জায়গায় নেড়ো। তা তুমি বলছি কি নাড়া হইতি এ আবার কি নাড়ি নাড়ি শুরু করিস যাই হোক শোনো। হ্যাঁ ওই তাহলে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা মানে আমরা এক্ষুনি করি তাহলে ভালো হয়। তাহলে তুমি বসো এখানে বস নেটওয়ার্ক এ বাবরে এখানে বস ওকে বসে এখানে বস চল ভাই ঠিক আছে। এই এই কালার বাচ্চা কে এই কানার জ্বালা আমি মরলাম যে কোন দিক? আমি এখানে আছো আমি ভাত তরকারি নেটওয়ার্ক আমি আপনি গোষ্ঠটা দেখতে পাবো না আমি। হ্যাঁ বস বস এদিকে বস আব্বা হ্যাঁ আমি ভাত তরকারি নেটওয়ার্ক জানাস কি যা ও মা বস বস তোমার জন্য আজকে খুব চমৎকার করি আব্বা। রান্না বান্নার ব্যবস্থা করেছি আরে আনি তো। এই তো চলে এসেছে ভাত বস বস। আরে পানি এই তো, ঠিক আছে ঠিক আছে আমার এই হাত কান ধরে আমি প্লেটে দিয়ে দাও। একটু হাত দিয়ে নাও আমার আমি হাত বাড়িতে ধুয়ে আছি। আরে এই ও, বলো। দেখতে পাচ্ছি না ইতি হাঁটো লোকজন, দেখতে পাচ্ছি না তুমি আমার কানা জিনে বসে। না না আমি এরকম তুলতে দিয়েছিলাম তুমি মানে বুঝতে পারো ওই গুলায় পা দিই না ও মই দোকান আমার ঘরে দেখ জামাই সাজ্জা করতে অ্যাকশন বাড়িকে দোকান তো হ্যাঁ না কিছু বলিনি। ঠিক আছে বস। ওই জামাই সাহেব এরকম করি তো আমি শহর বাড়ি গেলে আমার কাছে এরকম পাঠান গেলো হ্যাঁ। এই না দে এই তরকারি না ওই তাহলে ও এই শোন এই আগে ওই গরুর গোস্ত চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ এগুলো থাক প্রথম কথা শাক দিয়ে শুরু করো হ্যাঁ দেখ তাই হোক আমি শাক আমি ভালো খাই। পায়খানা ঘরে হয়ে নেই শাক এই না শাক না শাক ও তোমার তো একটু চোখের সমস্যা হ্যাঁ এই জন্য স্পেশাল শাক রান্না করা হয়েছে তাই হোক তাহলে তাহলে তাই হোক আরে এই নে, ও বাটিতে কিনে এই না এই শাক দে ঠিক আছে আমার শাক ভালো খাই আমি। হ্যাঁ হ্যাঁ কিরম লাগদি ধর হাত দেখ ভালো লাগদি না হাত দেখ এইবার স্তর মেরি তাই না গালে তো সাথে সাথে কিরম কোন শাক জানে কোন জায়গায় শাকে ওই বাথরুমের মধ্যে তো তোমার জন্য স্পেশাল তোলা আমিও কিন্তু পায়খানা করে দিল ভাই প্রত্যেক দিন এই যে তোমার চোখের সমস্যা তো খুব কাজ করবে হ্যাঁ আমি ওই সহ্য টহ্য সব দেখতে পাচ্ছি এই শাকের পাওয়ারে। হ্যাঁ? খাও 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 বেশি করে খাও তো ভালো লাগতেছে বিশাল ফাইন লিখবি। যেহেতু ভালো লাগতেছে তাহলে মনে হয় আর এক চামচ তোমার দোয়া ভালো হবে শাক খাও হোক তাহলে ভাই বেরেন ফেলে শোনো ও তোমার তোলা ভাই এটা খাতে লাগো আচ্ছা তুমি তাহলে প্রথম পাতে নোনা ট্যাংরা ডেকে নিস কেটাই নোনা ট্যাংরা ওরে দেখ ঠিক না হ্যাঁ হ্যাঁ ও নো না টেঙ্গা আনতে হ্যাঁ 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 দে দে কই কই বাবা হ্যাঁ ও তো কালো বিড়ি লিখে নোনা ট্যাংরা বিরিলি খাই বলে মাঠে থেকে ওই যে বলছে আমার এখন সোনা পাখি কি খাবে যেহেতু বিরিয়ানি খেয়ে ফেলাইছে তুমি নোনা ট্যাংরার ধরুন আর এক চামচ শাক না ওরে কেমন লাগতেছে হ্যাঁ বিচার ফাইন লিখ দিয়ে ভালো লাগতেছে ঠিক আছে আরে ভাই, খাও খাও কি হলো গায়ে জোরই দে শাক দে বাচ্চা দিবে গায়ে জোরই যেতে ও, আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাবা দুলা ভাই তাহলে এই ট্যাংরা মাছ দিয়ে খাতে লাগুক আচ্ছা তুই এক কাজ কর কি নাটক ওই ডাইরেক্ট চিংড়ি মাছের দে দে তোর মার তোর মার তোর বাচ্চা মার চিংড়ি তোর মার বাপ চিংড়ি মাছ আমি এরা মোটা মোটা চিংড়ি বাগা ছাড়াতে কিনে নিয়ে গেলাম বুঝলো? বাগা যেতে তাই হোক তাহলে হ্যাঁ সুন্দর তোরে দে। বাবা হ্যাঁ বাগা চালাই যে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে কি হ্যাঁ। ওই অনেক লোক এই যে হ্যাঁ। মা খাইছে তাও সে খেয়ে গেল কি দেখাবে আমার তোমায় এখন হ্যাঁ কার তো ঘরে যাও তো একদম তো এই বাগদা চিংড়ি আনতে পারলে না আচ্ছা বাগদা চিংড়ি যেহেতু নেই বাপ তুমি আর এক চামচ শাক না গোষ্ঠী খাও খাও ভালো লাগতেছে ওরম করছো কে ওরম করছো কিরম লাগছে হ্যাঁ আমার গায়ে শক্তি যেতে শাক দে ভাত খেয়ে হ্যাঁ আমার গায়ে দুধ শক্তি যেতে না তাই না হুম তাহলে মনে হয় আর একটু কোন শাক দিই আচ্ছা তোদের গোষ্ঠীতে আর কেউ শাক খায় না সব আমার খাই না সমস্যা না পাবো শোনো বাবা ডাইরেক্ট গোসের চল যায় ওই আমার জন্য আমি স্পেশালভাবে অবৈধ তারপরে চুরি করি হরিণের গোস্ত নেইলাম ওই হরিণের শোনে আমি রান্না করে যাচ্ছি তুই পারবি না। আমি যাচ্ছি সবাই মানুষ না তুই হরিণের গোস্তটা নিয়ে আয়। বাবা হ্যাঁ কেউ শুনতে পায় না তো হ্যাঁ দে হরিণের গোস্ত বড় হরিণ বাবা হ্যাঁ ওই তা ওই মা খাইতে খাইয়ে ফেলিছে আমার শেষ ও কোনো সময় খায়নি
কানের তেলে ভেটে একটু চলাচল একদম তো খাই তার কি দেখাবো আমার তোমায় এখন? আর যেহেতু গোস্ত নেই সেহেতু আর এক চামচ শাক প্লেট কর। প্লেটে শাক নেবে না বলতি প্লেট শাক নেবে না? না প্লেট নেবে না বলতে যে প্লেট শুধু দেখতি হ্যাঁ শাক শাক করছি। প্লেট নেবে করতে হ্যাঁ হ্যাঁ, খাও 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 হয়েছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে পাইন ঠিক আছে ডাইরেক্ট গরুর গোস্ত নাই, ডাইরেক্ট গরুর গোস্ত। গরু গোস্ত আইডি গরু হ্যাঁ, এটা হোক তাই হোক যাক লাস্ট অন্তত গরুর বলতে হোক আমার তাও এক চামচ শুধু গরু গোস্ত দে। হ্যাঁ বাস দে গরু গোস্তটা দেন তো। এটা একদম মানা করিস নি জন্য। ওই যে দুলা ভাই হ্যাঁ। মিষ্টি যে কুকুরি খেয়ে গেল হ্যাঁ। ওই কুকুরি গরু গোস্ত খেয়ে গেল। তোকে শাকের ওই কটুটা নিয়ে আয় শাকের না, পোড়া আমি গল্প। আর দিচ্ছি না গরু গোস্ত যখন নাই আর একবারে শাক নিয়ে আমি এরকম হইতিস কেন? না না গায়ে বলে দিচ্ছি হ্যাঁ আমার গায়ে বলে দিচ্ছি আমার শাক দে আচ্ছা তখন কোনো গোস্ত টোস্ত কিছু হলো না তো ওইটা না? হ্যাঁ দই আর দই দিচ্ছে না শাক দে ভাবছি এবার দই দিচ্ছি দুলা ভাই আমার দুলা ভাই, আমি পয়সা খাওয়া শেষ হয়ে গেছে না? খাবার শেষে দইটাই খাওয়া না? না দই আপা চুপ কর। যেহেতু দইটাই সে কিছু খাবে না আমার মনে হয় বেশি কথা বলি লাভ নেই। খাওয়া যেহেতু শেষ অন্তত একটা পান জামার হাতে দে। আচ্ছা যা কান চর্চাতে একটা পান নেয়। রাখো লাগবে না কি সবজি দেবো? ও লাগবে না পান আমার কথা শোনেন আমার শোনেন তুমি আমার আর এক চামচ শাক দেন আমি চাবের চাবের বাড়ি যাই ধরা খেয়ে গেলাম। শোন বল্টু তোরা গোষ্ঠী সম্বন্ধে যাইস কেন আমু পাট শাক লাগাইছ পাট শাক আবার যাওয়া আমার মাই বাড়ি ফেলে আমার যাওয়া হ্যাঁ